আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জুমাবাদ। তো শুক্রবারে সব খামারিদের একটা কমন কাজ থাকে, সেটা হলো খামারের সব কিছু পরিষ্কার করা। আমিও সেটা আজকে করতেছি, কারণ পুরো সপ্তাহে আমরা বিজি থাকি, তার কারণে আমরা এরকম পরিষ্কার করতে পারি না। আর আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি এখানে দুইটা পার্ট করে রাখছি। এক পাশে হচ্ছে আমার মিশরি কিছু ফার্মি আছে, ওগুলো রাখি। আরেক পাশে আমার কিছু মুরগি বাচ্চা আছে, ওইগুলো রাখি। আর এই যে বড় জায়গাটা, এর মধ্যে আমি কোয়েল পাখিগুলো ছেড়ে রাখি। অল্প কিছু কোয়েল পাখি আমার আছে, প্রায় 50টার মতো। আমি ওগুলো থেকে ডিম, 20 ডিম সংগ্রহ করার চেষ্টা করতেছি। আর মেশিন আমি কিছুদিনের মধ্যে মেশিন আনতেছি, মেশিন দিয়ে বাচ্চা ফোটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওইটাও আপনাদেরকে দেখাবো। তো আমি আসলে এই রাস্তার মধ্যে নতুন, যার কারণে আমি তেমন কিছু মানে সব কিছু ভালো করে বুঝি না। আর হচ্ছে গিয়ে সেটা আমি যে এই যে ফুলুরে পালতেছি এই পাখিগুলা, এই ফুলুরে পাললে কি আমার কোনো ক্ষতি হবে কি না, সেটাও আপনারা আশা করি জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এই যে অস্ট্রেলিয়ান যে ঘুঘু পাখিগুলা, এগুলো আমি অনেক দিন ধরেই পালতেছি, কিন্তু কোয়েল পাখি পালার ক্ষেত্রে ওইটা পালে আমার জন্য একটু সুবিধা হয়ে গেছে আর কি। যেমন এক্সট্রাভাবে কোনো খানা দিতে হয় না, এক্সট্রাভাবে কোনো কিছু করতে হয় না। এরা নিজে থেকে নেস্টিং করছে, ওরা নিজে থেকেই বাচ্চা ফোটাচ্ছে ইনশাল্লাহ। খুব ভালো বাচ্চা ফোটাচ্ছে ওরা। আর আমার এখানে ছিল শুধু দুইটা ঘুঘু পাখি, এখন আল্লাহর মতো 6টা আছে। আমি 3 মাস বা 4 মাস যাবৎ পালতেছি এই ঘুঘু পাখিগুলো, খুবই ভালো। আর এগুলা জাত এবং কোয়ালিটি অনেক ভালো আমার এখানে। আমি দেখতেছি এগুলো আসার পর থেকে সবসময় বাচ্চা ডিম করতেছে। তো আপনারাও চাইলে সাদা ঘুঘু পাখিগুলো পালতে পারেন, এগুলো কম দামের মধ্যে অনেক ভালো একটা জিনিস, ঠিক আছে? তো আমার কোয়েল পাখিগুলা আজকে প্রায় 2 মাসের উপরে বয়স, প্রায় 70-80 দিন হবে বয়স। ওরা রেগুলার ডিম পাড়তেছে। তো আমার এলাকাতে বা বাড়িতে খুব ভালোই ডিম বিক্রি হচ্ছে। আমার এখানে ডিম মানুষকে দিয়ে শেষ করতে পারতেছি না, মানুষ আরও চাইতেছে। তো আমি আসলে ওইরকম বড় কোয়েল পাখির খামারটা ওইরকম বড় করতে চাচ্ছি না, কারণ হচ্ছে এটার চাহিদাটা শীতের সিজনে একটু বেশি থাকে, গরমের সিজনে একটু কম থাকে। যার জন্য আমি একটু বড় করতে চাইতেছি না। আমার চাইতেছি যে আমি যাতে একটু অন্য দিকে মানে অন্য মুরগি, শৌখিন মুরগিগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করতে পারি। আশা করি আমি ওইগুলো নিয়ে কাজ করতে পারবো। কিছুদিনের ভিতরে আমি শৌখিন কিছু মুরগি আনবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা বাড়িতে ছাদের এক কোনায় কোনো জায়গা থাকে, আপনারা আমি বলবো যে একটু জায়গা করে নেন পাখিদের জন্য। হ্যাঁ, আসলে কি হচ্ছে, আপনি মানুষকে আপনার স্বার্থ ছাড়া মানুষ আপনাকে ভালোবাসে না, ঠিক আছে? আপনি একটা পশু প্রাণীকে ভালোবাসেন, ওরা দেখবেন যে আপনার স্বার্থ আপনার চাইতে হবে না, ওরা নিজ থেকে আপনাকে দিবে। হ্যাঁ, পশু প্রাণীকে ভালোবাসলে অনেক কিছুই পাবে ইনশাআল্লাহ। যেটা আমি পাইতেছি এটা অনেক ভালো। আপনি একটা ঘন্টা আপনার ফোন দিয়ে একটা মানুষের সাথে কথা না বলে, আমি একটা ঘন্টা আপনার যে কোনো একটা পশু প্রাণীর সাথে কথা বলেন বা সময় দেন, দেখবেন যে ওই পশুটা থেকে ওই প্রাণীটা থেকে আপনি অনেক ভালো কিছু পাবেন। আর এখানে দেখছেন আবার এই সাদা জোড়াটা ডিম নিয়ে বসে আছে, ওই দিকে আরেকটা জোড়া। হ্যাঁ, এটা ডিম পারবে, নেস্টিং কিন্তু করে ফেলছে ভাই।